বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক অর্থনীতি, রংপুর সরকারি সিটি কলেজ। আমি 2020-21 শিক্ষাবর্ষের রংপুর সরকারি সিটি কলেজে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক এবং ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রীদের আজকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে উৎপাদন অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায় নিয়ে যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনার আজকে দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আজকে আমরা উৎপাদন অপেক্ষক, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন অর্থাৎ উৎপাদন সম্পর্কিত যে বিভিন্ন বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতে আমরা নিয়ে আলোচনা করব। তো উৎপাদনের আমরা জানি, আমাদের আগের ক্লাসে আমরা উৎপাদনের সংজ্ঞা এবং উৎপাদনের যে উপকরণ, এই উপকরণ সম্পর্কে আমরা ডিটেলস জানার চেষ্টা করছি। আজকে আমরা জানবো উৎপাদন অপেক্ষক, ইংরেজিতে বলা হচ্ছে প্রোডাকশন ফাংশন। তোমরা জানো অপেক্ষক বিশেষ করে তোমরা নবম এবং দশম শ্রেণীর এবং আমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে অপেক্ষক নিয়ে অনেক আলোচনা আছে এবং আমি ধরে নিচ্ছি তোমরা অপেক্ষক সম্পর্কে জানো এবং অপেক্ষক সম্পর্কে তোমাদের ধারণা আছে। তারপরেও আমি একটু আলোচনা করি। অপেক্ষক হচ্ছে দুই বা ততোধিক স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, সেই নির্ভরশীলতার সম্পর্ককেই অপেক্ষক বলা হচ্ছে। ইংরেজিতে বলা হয়, যাকে বলা হয় ফাংশন। আবার চলক, চলক হচ্ছে অর্থনীতিতে বা চলক আমরা তাকেই বলতে পারি যে রাশির মান পরিবর্তন হয়, অর্থাৎ পরিবর্তনশীল রাশিকেই আমরা চলক হিসাবে ধরে নিতে পারি বা চলক বলি। এই যে উৎপাদন অপেক্ষক, তাহলে উৎপাদনের সাথে উৎপাদনের উপকরণ আমরা জানি উৎপাদনের জন্য উৎপাদনের উপকরণ প্রয়োজন হয়। এই উপকরণের সঙ্গে উৎপাদনের যে সম্পর্ক, এই সম্পর্ককেই বলা হয় উৎপাদন অপেক্ষক। তারপরে আমরা সংজ্ঞা দেখব। কোনো নির্দিষ্ট প্রযুক্তির অধীনে উৎপাদনে ব্যবহৃত উপকরণগুলোর উপর উৎপাদনের পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক প্রকাশই হলো উৎপাদন অপেক্ষক। অর্থাৎ উৎপাদনের উপকরণ, আমরা জানি উৎপাদনের উপকরণ কয়টি? 4টি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই 4টি উপকরণ ব্যবহার করে আমরা উৎপাদন করতে পারি। যদি উৎপাদনের উপকরণ বেশি পরিমাণে নিয়োগ করা হয় তাহলে উৎপাদনের উপর সেটি প্রভাব ফেলে। অর্থাৎ বেশি উপকরণ মানে বেশি উৎপাদন, আবার কম উপকরণ নিয়োগ করা মানে কম উৎপাদন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই যে উৎপাদনের উপকরণগুলোর সঙ্গে উৎপাদনের যে সম্পর্ক, এই সম্পর্ককে বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। আমরা এটা গাণিতিক ভাবে দেখাই। এখানে আমরা উৎপাদনকে যদি কিউ দ্বারা প্রকাশ করি এবং উৎপাদনের যে 4টি উপকরণ তার মধ্যে 2টি উপকরণ যদি বিবেচনা করি, একটি হলো এল মানে লেবার অর্থাৎ শ্রম, এবং কে হলো ক্যাপিটাল অর্থাৎ মূলধন। তাহলে এল এবং কে, এই দুটি উপকরণের উপর উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক, এই সম্পর্ককেই বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন অপেক্ষককে আমরা আবার করতে পারি। তার মধ্যে একটি হলো সময়ের প্রেক্ষিতে বা সময়কে বিবেচনা করে বা সময়ের প্রেক্ষিতে যদি আমরা উৎপাদন অপেক্ষককে ভাগ করি তাহলে এটি 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, ইংরেজিতে বলা হচ্ছে শর্ট রান প্রোডাকশন ফাংশন,
এবং আরেকটি হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বা লং রান প্রোডাকশন ফাংশন। প্রথমে আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক দেখে নেব। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে? তাহলে এই যে আমরা উৎপাদনের সঙ্গে উৎপাদনের উপকরণের যে সম্পর্ক দেখলাম, এই উপকরণের মধ্যে কিছু উপকরণ পরিবর্তনশীল এবং কিছু উপকরণ স্থির। যদি কোনো উৎপাদন অপেক্ষকে কিছু উপাদান স্থির এবং কিছু উপাদান পরিবর্তনশীল হয়, তাহলে তাকে বলা হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ স্বল্পকালীন যদি উৎপাদন অপেক্ষকে কোনো স্থির উপকরণ থাকে, তাহলে সেটি হবে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ যেটি আমরা যেটি আমি বললাম, সেটি যদি সংজ্ঞায় দেখা যায় যে উৎপাদন অপেক্ষকে একটি বা কয়েকটি উপকরণ পরিবর্তনীয় ও বাকিগুলো স্থির ধরা হয়, তবে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। যেমন কিউ ইকুয়াল টু এফ ফাংশন অফ এল অ্যান্ড কে বার। এখানে দেখা যাচ্ছে কি এল এবং কে অর্থাৎ লেবার অ্যান্ড ক্যাপিটাল, এই দুটো উপকরণের মধ্যে একটি ক্যাপিটাল কে যেহেতু কে দিয়ে প্রকাশ করা হচ্ছে, এই ক্যাপিটাল এর উপরে একটি বার চিহ্ন দেওয়ার কারণে এই বার চিহ্ন হলো বোঝা যাচ্ছে এটি হলো স্থির। অর্থাৎ এখানে বার চিহ্ন দিয়ে ক্যাপিটালকে স্থির ধরা যাচ্ছে বা ধরা হচ্ছে। তাহলে এল এবং কে, তাহলে দুইটি উপকরণের মধ্যে লেবার পরিবর্তনশীল এবং কে স্থির, এই জন্য এটি হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক লং রান প্রোডাকশন ফাংশন যদি আমরা বিবেচনা করি, যে উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত সকল উপকরণেই পরিবর্তনশীল, তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলা হয়। যেমন কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল অ্যান্ড কে। এখানে এল হচ্ছে লেবার, কে হচ্ছে ক্যাপিটাল। এখানে কোনো বার চিহ্ন না থাকার কারণে এল এবং কে এই দুটো উপকরণের কোনোটির উপরে বার চিহ্ন না থাকার কারণে দুটোকেই পরিবর্তনশীল উপকরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, এবং এল পরিবর্তনশীল উপকরণ হওয়ার কারণে এটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হিসাবে বলা হচ্ছে। অর্থাৎ এখানে এল এবং কে দুটো উপকরণই পরিবর্তনশীল। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে লেবার এবং ক্যাপিটাল এই দুটো উপকরণেই যদি আমরা পরিবর্তন করি, তাহলে উৎপাদনের উপর যে প্রভাব পড়বে এবং সেই প্রভাবটি যে অপেক্ষকের সাহায্যে দেখানো হবে, সেটি হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। পরিবর্তনীয় উপকরণের মধ্যে যে কোনো একটি শুধুমাত্র দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে কি থাকবে, শুধুমাত্র পরিবর্তনীয় উপকরণ থাকবে। উদাহরণ যেটি দেখা যাচ্ছে, কিউ ইকুয়াল টু এ ফাংশন অফ এল অ্যান্ড কে বার।
এটিকে যদি আমরা একটা সাধারণ সমীকরণ হিসাবে দেখাই, তাহলে 5 + 2l এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক এখানে ফাংশন অফ এল কে, অর্থাৎ একটাতে কে বার স্থির উপকরণ আছে, অর্থাৎ স্বল্পকাল স্থির উপকরণ থাকে এবং পরিবর্তনীয় উপকরণ থাকে। দীর্ঘকালে শুধুমাত্র পরিবর্তনীয় উপকরণ থাকে। তাহলে বিধি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির সাথে সম্পর্কিত, অপরদিকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক মাত্রাগত উৎপাদন বিধির সাথে সম্পর্কিত। এই দুটো আমরা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি কি, এটি আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করব, এবং মাত্রাগত উৎপাদন বিধি এটিও আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে যদি আমরা চিত্রগত পার্থক্য দেখি, তাহলে এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এটিকে আমরা যে চিত্র দেখি, প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র, অর্থাৎ এখানে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে আমরা যদি চিত্রের সাহায্যে, অর্থাৎ লেবার এন্ড ক্যাপিটাল, অর্থাৎ একটি মাত্র উপকরণকে পরিবর্তন করার কারণে যে উৎপাদনের উপর প্রভাব পড়ে তা আমরা 1 নম্বর চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। এবং এই দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, এই যে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, এটি দুটো উপকরণেই পরিবর্তনশীল হওয়ার কারণে, অর্থাৎ এল এবং কে, লেবার এবং ক্যাপিটাল, শ্রম ও মূলধন, দুটো উপকরণেই পরিবর্তন করার কারণে উৎপাদনের উপর কি প্রভাব পড়বে তা 2 নম্বর চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এটি হলো আমাদের স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য। এরপরে আমরা দেখব উৎপাদনের প্রকারভেদ। উৎপাদন 3 প্রকার হচ্ছে: মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদন টোটাল প্রোডাকশন বা টিপি, গড় উৎপাদন হচ্ছে এভারেজ প্রোডাকশন বা এপি, প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাকশন বা এমপি। তাহলে টিপি, এপি এবং এমপি এই তিনটি মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন। উৎপাদন ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে কোনো উপকরণের বিভিন্ন একক নিয়োগ করে যে বস্তুগত উৎপাদন সৃষ্টি করা হয় তার সমষ্টিকে মোট উৎপাদন বলে। আমরা জানি উৎপাদনের উপকরণ নিয়োগ করার ফলে কি পাওয়া যায়? উৎপাদন পাওয়া যায়। যদি উৎপাদন ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কোনো উপকরণের বিভিন্ন একক নিয়োগ করে মোট যে উৎপাদন সৃষ্টি হয়, তাহলে তার সমষ্টিকে মোট উৎপাদন বলা হয়। আমরা যদি উদাহরণের সাহায্যে দেখি তাহলে বিষয়টি অনেকটা ক্লিয়ার হবে। যদি শ্রমকে উৎপাদনের একমাত্র উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে উৎপাদন অপেক্ষক হবে Q = FL। এক্ষেত্রে মনে করি প্রথম, দ্বিতীয়, তৃতীয় একক শ্রম ব্যবহার করে যথাক্রমে 5, 6 ও 7 একক উৎপাদন পাওয়া যায়। তাহলে মোট উৎপাদন হবে 5, 6 ও 7 এর যোগফল, অর্থাৎ TP = 5, 6 + 7 = 18। অর্থাৎ শ্রমের বিভিন্ন একক নিয়োগ করার কারণে বিভিন্ন একক থেকে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় সবগুলোর আমরা যদি যোগ করি, সমষ্টি বের করি, তাহলেই সেটি হবে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন। গড় উৎপাদন সম্পর্কে জানবো। মোট উৎপাদন ও উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত উপকরণের অনুপাতকে গড় উৎপাদন বলা হয়। অর্থাৎ পরিবর্তনশীল উপকরণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে। যেমন পরিবর্তনশীল উপাদান
এর আগে আমরা যেটা চিন্তা করলাম, পরিবর্তনশীল উপাদান যদি আমরা শ্রম ধরি, তাহলে শ্রমকে ব্যবহার করে যদি আমরা কিউ পরিমাণ মোট উৎপাদন পাই, তাহলে এখানে কিউ ডিভাইডেড বাই এল, অর্থাৎ মোট উৎপাদনকে আমরা উৎপাদনে ব্যবহৃত যে উপকরণ, সেটি হলো কি লেবার। এই লেবার দিয়ে ভাগ করলেই আমরা কি পাবো, গড় উৎপাদন পাবো, যেটি হলো এপি। অর্থাৎ আমরা যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় একক, এর আগে আমরা দেখছিলাম যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় একক শ্রম ব্যবহার করে মোট উৎপাদন হয় 18। এই 18কে মোট শ্রম শ্রমশক্তি অর্থাৎ মোট শ্রমিক 3 জন, এই 3 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কি হবে, 6 ভাগ করলে হবে 6, এই 6 হলো গড় উৎপাদন। এরপরে আসি প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন ক্ষেত্রে 1 একক অতিরিক্ত নিয়োগ করার ফলে মোট উৎপাদনের যে পরিমাণ পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক উৎপাদন বলে। প্রান্তিক উৎপাদনকে ইংরেজিতে বলা হয় মার্জিনাল প্রোডাকশন থেকে এমপি। তাহলে উপকরণের পরিবর্তন ও উৎপাদনের পরিমাণের পরিবর্তনের অনুপাত দ্বারা প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। এমপি ইকুয়াল টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা এল, অর্থাৎ কি পরিমাণ উৎপাদনের পরিবর্তন হচ্ছে এবং কি পরিমাণ শ্রমের পরিবর্তন হচ্ছে। যদি শ্রম বৃদ্ধি করে 3 একক থেকে 4 একক করা হয়, অর্থাৎ 3 জন শ্রমিক নিয়োগ করার পর যদি আরো অতিরিক্ত একজন শ্রমিক নিয়োগ করা হয়, এর ফলে মোট উৎপাদন যে পরিমাণ বৃদ্ধি পায়, মনে করি 12 একক থেকে বৃদ্ধি পেয়ে 14 একক হয়, তাহলে প্রান্তিক উৎপাদন হবে এমপি ইকুয়াল টু এই যে উৎপাদনের যে পরিবর্তন 14 থেকে 12 ডিভাইডেড বাই 4 থেকে 3 ইকুয়াল টু 2, অর্থাৎ উৎপাদনের উপকরণের পরিবর্তন, মোট উৎপাদনের পরিবর্তন ডিভাইডেড বাই উৎপাদনের উপকরণের পরিবর্তন, যেটি পাওয়া যাবে সেটি হলো প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন। তো আশা করি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো তোমরা একটু বাসায় ভালো মতো দেখবা, দেখলে এই কনসেপ্ট ক্লিয়ার হবে। এর পরবর্তীতে যখন আমাদের কলেজ খুলবে তখন আরো তোমাদেরকে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য চেষ্টা করব। ততদিন তোমরা সবাই ভালো থাকবা, সাবধানে থাকবা। সবারই শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।